করা জিনিস খেতেন না, কেউ কিছু দিলে খেতেন না। তিনি খেতেন কি? আল্লাহ পাকের মাহবুব বান্দা, ও সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, যে মানুষটা দিয়ে তোমাদের জমিনে তোমরা পেয়েছ, ওই মানুষটার একটা নমুনা বলি শোনো। আল্লাহ পাকের মাহবুব বান্দা শফি আব্দুল মোমিন সাহেব হুজুর এইরকম ভাবে বেনামাজির বাড়িতে খাওয়া দাওয়া করতেন না, ফাসেকের বাড়িতে খেতেন না, এইরকম ভাবে বেদরবিদের বাড়িতে খেতেন না। ও সোনার মানিকেরা, যখন তার খাওয়ার প্রয়োজন হতো এইরকম ভাবে নিজের হাতে রান্না করে তিনি খেতেন। কোনো কিছু খাবার প্রয়োজন হয়েছে, রান্না করতেন, তারপর খেতেন। বাপ, যেই মানুষটা রান্না করছে ওই মানুষটা জানে কি জানে না যে এই টাকাটা হালাল না হারাম? কথা বলেন, জানেন। সুফি আব্দুল মোমিন সাহেব হুজুর জানতেন আমি এই টাকাটা ইনকাম করেছি, অর্জন করেছি, এই টাকাটা আমার হালাল, এই টাকা দিয়ে আমি কিনবো, এই টাকা দিয়ে আমি রান্না করব, এই টাকায় রান্না করা জিনিস আমি খাবো, ওই খাবারটা আমার আল্লাহ পাক হালাল হিসাবে কবুল করে নেবে। আর আমার আল্লাহ যখনই ওই খাবারটা হালাল হিসাবে কবুল করে নেবে, আমাকে যে আধ্যাত্মিক জ্ঞান আমার আল্লাহ দিয়েছে কিয়ামত পর্যন্ত জারি করে দেবেন। একবার জোরে বলে। তাই তিনি কোনো জিনিস দোকান থেকে কিনে হোক, বেনামাজির বাড়িতে হোক, ফাসেকের বাড়িতে হোক, তিনি কোনোদিন কোনো জিনিস খেতেন না। কথা বুঝছেন? বাপ, চাচা মাশাআল্লাহ হজ করে এসেছে, 4 লাখ টাকা, 4 লাখ 5 লাখ টাকা খরচা করে ফরজ হজ করে এসেছে। বেশ সুন্দর হাজি রুমাল পরে চাচা মাশাআল্লাহ দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এখন বেনামাজি বলেন আর সুদখোরি বলেন, যেই বলেন, ব্যবসা করে 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 গ্রামে এখন ধনাঢ্যশালী মানুষ। মা ইন্তেকাল করেছে, মায়ের সবরসানির জন্য দুটো একবারে বড় বড় আদলা, কথা বলেন না কেন, বড় বড় গাই, 40,000 টাকা দিয়ে দুটো গাই কিনেছে। কিনে এখন বিরিয়ানি করে চাচাকে গিয়ে বলছে, চাচা মায়ের নামে সবরসানি আছে, ফ্যামিলি দাও। বলছে, বাবা মায়ের নামে সবরসানি দিয়েছে, যাবো যাবো যাবো। চাচা কি 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ খুব সুন্দর দাড়ি, 5 লাখ টাকা খরচা করে ফরজ হজ করে এসেছে। চাচাকে শুধু একবার বলেছে, চাচা মায়ের সবরসানি আছে, তোমার দাওয়াত। আচ্ছা বাবা যাও। আচ্ছা, যে দাওয়াতটা দিয়েছে তার বৈশিষ্ট্যটা আপনারা বুঝতে পেরেছেন? তার সম্পর্কে আমি কি বলেছি বুঝতে পেরেছেন? জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সুদের ব্যবসা করে 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 এত বড় হয়েছে যে 1 লাখ 2 লাখ টাকা গরু কিনলেও তার গায়ে আসে না। বড় বড় একবার ষাঁড় গরু কিনে মায়ের নামে এখন সবরসানি দিচ্ছে। চাচাকে দাওয়াত করেছে, চাচা দাওয়াত কবুল করেছে। হ্যাঁ বাবা, একজন মুসলমান অপর মুসলমানের উপর 5টা হক আছে, একটা হক হলো দাওয়াত কবুল করা। আমি তোমার দাওয়াত কবুল করি, যাবই যাবো। সবরসানির দিন, সবরসানি হচ্ছে, চাচা এখন হাজি রুমাল পরে সুন্দর আতর মেখে, এখন চতুর্দিকের মানুষ, ও হাজি সাহেব এসেছে, বাবা রে, হাজি সাহেবকে জড়িয়ে ধরে বসে আছে। চাচা এইরকম চালের বিরিয়ানি, বড় বড় গোস্ত, ওই বড় বড় গরু চাচাকে দিয়েছে। চাচা খেয়ে ওই তেলা মাখা হাত দিয়ে দাড়িতে, ও কি খাওয়ালো রে, তেলা মাখা হাত মেখে, আর দাড়ি এরকম ভাবে দাড়িতে বুলোচ্ছে, আর ওই তেলটা দাড়িতে লাগছে, আর বলছে, ও বিরিয়ানিতে যা করেছিলিস না, আছে আপনাদের এই সাইডে আছে নাকি ধরা পড়ে গেছে? আছে? কথা বলেন। চাচা একবারও নিজের বিবেক দিয়ে বিবেচনা করলো না যে ও 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সুদের কারবার করে 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 এত বড় হয়ে গেছে যে ওর টাকা সম্পূর্ণ সুদে ভরা। বা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 57টা ওসিয়তনামার ভিতর থেকে আপনাকে 6 নম্বর ওসিয়তনামাটা দেখতে বলছি। ওই 6 নম্বর ওসিয়তনামাটা দেখবে, দাদা হুজুর পীর কেবলা স্বয়ং তিনি নিজে বলছেন, যেই মানুষটা সুদ খেতে 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 অভ্যস্ত করে ফেলে, ওই মানুষটার এই অন্তরটা অন্ধকার হয়ে যায়। কোন রকম জিকির আজকার, কোন রকম তাসবিহ তাহলিল, কোন রকম ইবাদত করার ভিতরে যে স্বাদ আছে, ওই স্বাদ ওই মানুষটা অনুভব করতে পারে না। চাচা সেই রকম হয়ে গেছে। কথা বলছে, আপনারা রাগ করছেন নাকি? রাগ করেন, চটে যান ফটে যান, আমার দেখার দরকার নেই। শিখেছি, পড়েছি, সেটা বলছি। শুনতে হলে শুনবেন, না শুনবেন না শুনবেন,
আমার কর্তব্য হলো জানিয়ে দেওয়া, আমার কর্তব্য হলো বলে দেওয়া। মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার। কিয়ামতের মাঠে আল্লাহ যদি ধরে, মেটিয়া পুরিতে গেছিলি, কি জলসা করেছিস, ছন্দের সাথে ছন্দ বলে শুধু মানুষকে আর শ্রোতাদেরকে নিয়ে ডিগবাজি খেয়েছিস নাকি? আল্লাহকে বলতে পারবো, আল্লাহ কিতাব পড়েছিলাম, যেটা বুঝেছি মানুষের কাছে উপস্থাপন করেছি, তারা মেনেছে কি না মানেনি সেটা তাদের ব্যাপার, আমি আমার কর্তব্য পূরণ করেছি। আল্লাহ যদি এই বক্তব্য আপনার কাছে কবুলিয়াতের দরজায় যদি পৌঁছে যায়, আল্লাহ আপনি আমার উপর সেই রকম বিচার করে আপনার দয়ার জান্নাত নসিব করে দেন। একবার জোরে বলে। আমি বলছি আপনারা যদি আমল করেন, সাথে সাথে আমি অধম গুনাহগার, আমার পেছনে পেছনে আল্লাহ আপনাদেরও জান্নাত নসিব করতে পারে। একবার জোরে বলে।